দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো বাংলাদেশের ভিজিট ভিসা খোলা সম্পর্কে। গত পরশুদিন খালিজ টাইমে একটা সংবাদ প্রকাশ হয়েছিল ভিজিট ভিসা সম্পর্কে। এই সংবাদটা প্রকাশ হওয়ার পরে ফেসবুকের বিভিন্ন গ্রুপে একটি কুচক্র মহল প্রচার করতেছে বাংলাদেশের ভিজিট ভিসা চালু হয়ে গেছে, যারা দেশ থেকে আসতে চান ওনাদের সাথে যোগাযোগ করার জন্য। তো এটা দেখার পরে দেশ থেকে বা আমিরাতে অবস্থানরত অনেকে জিজ্ঞেস করছেন এটা কতটুকু সত্য। আপনাদের সেই প্রতি উত্তরে আমি বলতেছি, প্রশ্নের উত্তর আমি বলতেছি, বাংলাদেশের ভিজিট ভিসা খুলছে বা খোলা হবে এই পর্যন্ত এখনো পর্যন্ত কোনো নিউজ বা তথ্য আমাদের কাছে আসে নাই, আমাদের কাছে নাই। যদি আসতো তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিত। আর ওই সংবাদে কোনো বাংলাদেশের নামই ছিল না। আর যে কয়েকটা দেশের ভিসা খুলে দিবে, এখনো খোলেনি, খুলে দিবে, ওই 10টি নামের তালিকাও বাংলাদেশের নাম নেই। তাই আপনারা এই সমস্ত প্রতারকদের প্রচারণা আপনারা ফাঁদে পা দিবেন না। দ্বিতীয় কথা হচ্ছে ওই কষ্টের কথা। বাংলাদেশের শ্রমিক বাজার দিন দিন ছোট হয়ে যাচ্ছে বহির্বিশ্বে। এর 1 নম্বর কারণ হচ্ছে দালাল। এই দালালদের কারণে বাংলাদেশের শ্রমিক বাজার বহির্বিশ্বের মধ্যে ছোট হয়ে যাচ্ছে। সরকার যদি এই কুচক্র মহলটাকে, এই দেশদ্রোহীদেরকে এখনই গ্রেপ্তার করে আইনের আওতায় না নিয়ে আসে, তাহলে বাংলাদেশের শ্রমিক বাজারের জন্য খুবই ভয়াবহ একটা অশনি সংকেত অপেক্ষা করছে। তাই এখনই সময় এদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসার। আশা করি সরকার এ ব্যাপারে খুবই উদ্যোগ গ্রহণ করবে।